পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 13। তো অধ্যায় 13 পুরোটা একটি ভিডিওতে সমাধান পেয়ে যাওয়া, মানে অধ্যায় 13তে যা যা আছে সব কিছু একটি ভিডিওতে। তো প্রথমে সমাধান করবো 133 পৃষ্ঠা, তারপর দেখো সমাধান করবে 134 পৃষ্ঠার এইগুলো, তারপরে দেখো এই শখটি পূরণ করবে, এটা হচ্ছে 135, তারপরে দেখো 136 পৃষ্ঠা এই যার একটা শখ, এই যার একটা শখ, তারপরে এই যে এখানে আরও কিছু প্রশ্ন আছে 137 পৃষ্ঠা, তারপরে 38 পৃষ্ঠা এই যে একটা শখ, তারপরে 139 পৃষ্ঠা আরও একটি ছক, তারপরে 140 পৃষ্ঠায় লাস্টে আছে আমাদের প্রশ্ন। তো এটা আমরা সমাধান করব। আর পরবর্তীতে অধ্যায় 14 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। তো এই দেখো আমরা প্রথমে চলে এসেছি অধ্যায় 13 এর। তো দেখো প্রথমে আমাদের ক নাম্বারে কি লেখা আছে, এখানে লেখা আছে ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো ছবিতে কি করছে, মানে এখানে ছবিটা দেখে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, ঠিক আছে। তারপরে এই যে দেখো এখানে আর একটা ছবি আছে, এই ছবিটা দেখে আমাদের এই কয়টা প্রশ্নের উত্তর এর মধ্যে লেখা লাগবে, হ্যাঁ। তারপরে এই যার একটা ছবি, এই যার একটা ছবি। তো চলো আমরা প্রথম থেকে প্রত্যেকটার উত্তর দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের ছবিটা ছিল, প্রথম প্রশ্ন ছিল ছবিতে কি করছে, উত্তর হবে রান্না করছে। প্রশ্ন 2-এ বলেছিল যে এ কাজে কোন ধরনের জ্বালানি ব্যবহার হচ্ছে, উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। তারপরে ছিল এটি কোন ধরনের সম্পদ, উত্তর হবে কি খনিজ সম্পদ। তারপরে 2 নাম্বার ছবিতে দেখো আমাদের কি ছিল, যে ছবিতে কি করছে, উত্তর হবে আসবাবপত্র বানাচ্ছে। কি দিয়ে আসবাবপত্র বানাচ্ছে, উত্তর হবে কাঠ দিয়ে। তারপরে ছিল কি কাঠ কোথায় পাওয়া যায়, উত্তর হবে বনে। তারপরে ছিল কি এটি কোন ধরনের সম্পদ, উত্তর হবে বনজ সম্পদ। তারপরে দেখো আমাদের ছবি আর একটা ছিল, এই যেটা প্রশ্ন ছিল ছবিতে কি করছে, মাছ ধরছে। কোথায় মাছ ধরছে, নদীতে মাছ ধরছে। নদী কোন ধরনের সম্পদ, পানি সম্পদ। তারপরে ছিল দেখো এই ছবিটি, এমন বড় জাহাজ কোথায় চলে, সমুদ্রে চলাচল করে। জাহাজ থেকে মালামাল কোথায় নামায়, সমুদ্র বন্দরে নামায়। সমুদ্র কি ধরনের সম্পদ, সমুদ্র সম্পদ। তো এই ছিল আমাদের এই ছবির উত্তর, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেকটা ছবির উত্তর কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে আমাদের একটি ছক আছে, খ নম্বরে বলেছে যে উপরের পাঠ্যাংশটুকু পড়ে মোম, সেগুন, কয়লা, লবণ, লতাপাতা, চীনা মাটি, শাল, মাছ এবং গন্ধক কোনটি কোন ধরনের প্রাকৃতিক সম্পদ তা ছকে লিখি। খনিজ সম্পদ, তো এটা সম্পদের নাম লিখবো, বনজ সম্পদ এটার নাম লিখবো। তো উপরের অংশটুকু পড়তে বলেছে, এই যে দেখো আমাদের এই যে বনজ সম্পদ লেখা, এইখান থেকে শুরু করে লাস্টে এই যে সমুদ্র সম্পদ, এইটুকু আমাদের পড়তে বলেছে। তো আমরা পড়ে নিয়েছি, চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর খনিজ সম্পদ হবে কি কয়লা, চীনামাটি, গন্ধক। আর বনজ সম্পদ কি মোম, সেগুন, লতাপাতা, শাল। পানি সম্পদ কি হবে মাছ। আর সমুদ্র সম্পদ হবে লবণ। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা চলে যাব গ নাম্বারে। এখন দেখো গ নাম্বারে কি বলেছে, যে আগের পৃষ্ঠার দেওয়া প্রাকৃতিক সম্পদের তথ্য নিয়ে নিচের মাইন্ড ম্যাপটি তৈরি করি। তো আগের পৃষ্ঠার আমরা যে প্রাকৃতিক সম্পদের তথ্য নিয়েছিলাম সেইটা দিয়ে আমাদের এই পুরোটা পূরণ করতে হবে। তো দেখো এখানে বলেছে প্রাকৃতিক সম্পদ, তো প্রাকৃতিক সম্পদের ভিতরে একটা পড়ে হচ্ছে বনজ সম্পদ। এখন এই বনজ সম্পদের ভিতর কি কি পড়ে, যেমন বৃক্ষ পড়ে, আর কি কি পড়ে সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। যেমন প্রাকৃতিক সম্পদ আমরা এখানে আর একটা নাম লিখবো এবং সেইটা দ্বারা আর কি কি হয় সেইটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা আমাদের করে দেওয়া ছিল বনজ সম্পদ। তো বনজ সম্পদ কি কি হয়, বৃক্ষ হয়, বন্যপ্রাণী হয়, ফলমূল হয়। এখন প্রাকৃতিক সম্পদের ভিতরে আরেকটা কি পড়ে, খনিজ সম্পদ। এখন খনিজ সম্পদ কি কি, যেমন গ্যাস, কয়লা, চুনাপাথর হয়। তারপর আরেকটা হয় কি সমুদ্র সম্পদ। এখন এই সমুদ্র সম্পদ কি কি, যেমন লবণ পাই আমরা, সামুদ্রিক মাছ পাই, সামুদ্রিক উদ্ভিদ পাই। আর আরেকটা প্রাকৃতিক সম্পদ কি পানি, পানি সম্পদ। এখন পানির থেকে আমরা কি কি পাই, যেমন পানি পাই, মাছ পাই, কৃষি পাই, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি বলেছে, যে আমরা দৈনন্দিন জীবনে কি কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি তার তালিকা তৈরি করি। তো এখানে সম্পদের নাম একটা দিয়েছে লবণ, আর এটার সম্পদের ধরন কি সমুদ্র সম্পদ, এটা আমরা সমুদ্র সম্পদ থেকে পাই। তো এখানে আমরা আরও কিছু সম্পদের নাম বলবো, আর সেটা আমরা কোথা থেকে পাই, মানে কি সম্পদ সেটা সেটা আমরা এই ঘরে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো লবণ সমুদ্র সম্পদ, গ্যাস খনিজ সম্পদ, আসবাবপত্র বনজ সম্পদ, পানি পানি সম্পদ। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের 136 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। এখন চলে যাব আমরা
137 পৃষ্ঠায়। তো দেখো এখানে আমাদের আবার সেম আগের মতো ছবি দেওয়া আছে। ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের উত্তর লিখি, যেমন এটা কিসের ছবি। তো প্রত্যেকটা উত্তর আমরা এর নিচে লিখবো, ঠিক আছে। দেখো আমাদের এই 3টা ছবি দেওয়া আছে, হ্যাঁ। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের ছবিটি, আর এখানে বলেছে এটি কিসের ছবি? কয়লার ছবি। এটি কোন ধরনের সম্পদ? খনিজ সম্পদ। এই ধরনের সম্পদ কোথায় পাওয়া যায়? কয়লার খনিতে। কয়লা কি কি কাজে ব্যবহৃত হয়? শিল্প প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তারপরে দেখো এখানে আর একটা ছবি দেওয়া আছে। পানি কি ধরনের সম্পদ? প্রাকৃতিক সম্পদ। নদীর পানি কি কাজে লাগে? নদীর পানি কৃষিকাজ, বিদ্যুৎ উৎপাদন, মাছ চাষ এবং কয়লা এবং মালামাল পরিবহনের কাজে লাগে। কি কি কাজে নদীর পানি দূষিত হয়? অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের কারণে। নদীর পানি দূষিত হলে কি ক্ষতি হয়? প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। তারপর এখানে আর একটা ছবি দেওয়া আছে। এটি কিসের ছবি? উত্তর, বনের ছবি। এ ধরনের সম্পদ আমাদের কি কাজে লাগে? ঘরবাড়ি, আসবাবপত্র, নৌযান তৈরি এবং জ্বালানি হিসেবে কাজে লাগে। অতিরিক্ত গাছ কাটলে কি ক্ষতি হয়? প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। বনভূমি ধ্বংস হলে কি ক্ষতি হয়? জলবায়ু পরিবর্তন হয়, প্রাকৃতিক দুর্যোগ বাড়ে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে ঘ নম্বরে কি লেখা আছে, যে উপরের অনুচ্ছেদ পড়ে বিভিন্ন ক্ষেত্রে কি কি প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয় সে সম্পর্কে মাইন্ড ম্যাপটি তৈরি করি। তো আমাদের উপরের অনুচ্ছেদ বলতে এই রিডিংটা পড়তে বলেছে, হ্যাঁ। এই রিডিংটা পড়ে নিয়ে তোমরা, পড়ার পরে আমাদের এইটা তৈরি করতে হবে। যেমন এখানে বলেছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। তো প্রাকৃতিক সম্পদের ব্যবহার কি কি আমরা সেগুলো এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো প্রাকৃতিক সম্পদের ব্যবহার কি। এই যে কয়লা আমরা কিভাবে ব্যবহার করি? এই যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তারপর একটা হবে গ্যাস আমরা কিভাবে ব্যবহার করি? জ্বালানি হিসেবে ও সার শিল্পে কাঁচামাল হিসেবে। তারপর আছে কাঠের ব্যবহার কি? ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি। তারপর আছে কি? গাছপালা কিভাবে? খাদ্য, মোম, মধু, ফলমূল হিসেবে ব্যবহৃত হয়। তারপরে পানি কিভাবে ব্যবহৃত হয়? মাছ চাষ, পণ্য পরিবহন। তারপর বনভূমি বন্য প্রাণীর আবাসস্থল, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। সমুদ্র, লবণ উৎপাদন, সামুদ্রিক মাছ। নদী কিভাবে কাজে লাগে? কৃষিকাজ, বিদ্যুৎ উৎপাদন। তো এই ছিল আমাদের প্রাকৃতিক সম্পদের ব্যবহার। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো গ নম্বরে কি লেখা আছে, যে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব লিখি। ওই যে রিডিংটা আমি একটু আগে দেখালাম না মাত্রই, মাইন্ড ম্যাপের আগে, ওই রিডিংটা পড়ে তোমাদের এই প্রাকৃতিক সম্পদের গুরুত্বের মধ্যে লিখতে হবে। চলো আমরা উত্তরটি দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো গ নাম্বার, ঠিক আছে। এই দেখো প্রাকৃতিক সম্পদের গুরুত্ব আমি আর পড়লাম না, এই দেখো এই পর্যন্ত শেষ, হ্যাঁ। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে লিখে নাও। তো দেখো আমাদের গ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। তো দেখো এখানে ঘ নাম্বারে আছে যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করি। তো কিভাবে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি সেই বিষয়ে একটি প্রতিবেদন এর মধ্যে লিখতে হবে। চলো উত্তরটি দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্ন, আর উত্তর হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। তো তোমরা পুরোটা উত্তর এখান থেকে স্ক্রিনশট দিয়ে লিখে নাও, নাহলে দেখে দেখে লিখে নাও, আমি আর পড়লাম না। তারপরে দেখো আমাদের এটার পরে চলে যাবো 140 পৃষ্ঠাতে। তো 140 পৃষ্ঠাতে আমাদের আছে প্রথমে টিক চিহ্ন। তো দেখো আমাদের এখানে কি আছে, রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাস কোন ধরনের সম্পদ? উত্তর হবে খনিজ সম্পদ। কোন গুচ্ছটি সব কয়টি বনজ সম্পদ? উত্তর হবে গ মোম, মধুসুন্দরী। 3 নম্বরে বলেছে সমুদ্র সম্পদ ব্যবহারের সর্বোত্তম উপায় হচ্ছে কোনটি? সঠিক উত্তর হবে ক সঠিক উপায়ে সম্পদ আহরণ। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব শূন্য স্থানে। তো এখানে বলেছে
গ্যাস বাংলাদেশের প্রধান ড্যাশ সম্পদ। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। এই যে দেখো, উত্তর হবে খনিজ। 2 নম্বর, আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত ড্যাশ সম্পদের অন্তর্ভুক্ত। উত্তর হবে বনজ। 3 নম্বর, কম খরচে বিদ্যুৎ উৎপাদনে ড্যাশ ব্যবহৃত হয়। উত্তর হবে গ্যাস। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শূন্যস্থান কমপ্লিট। এখন চলে যাবো সত্য মিথ্যাতে। হ্যাঁ, এখন দেখো গ নাম্বারে আছে সত্য হলে তারপরে দন্তের স লিখো আর মিথ্যা হলে মি লিখো। তো দেখো 1 নম্বরে বলেছে নদ নদী সমুদ্র সম্পদের অন্তর্ভুক্ত। এটা কিন্তু মিথ্যা কথা, তাহলে আমরা কি লিখবো? ময়রশ্মি। 2 নম্বরে বলেছে বাংলাদেশে খনিজ সম্পদের মধ্যে কয়লা ও প্রাকৃতিক গ্যাস উল্লেখযোগ্য। এটা কিন্তু সত্য কথা, তাই আমরা দন্তের স লিখবো। 3 নম্বরে বলেছে লবণ ও মাছ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ। এটা কিন্তু অবশ্যই সত্য কথা, তাই আমরা দন্তের স লিখবো। এখন চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্ন। 4টি আছে। 1 নম্বরে বলেছে প্রাকৃতিক গ্যাস কি কি কাজে ব্যবহৃত হয়। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। এই দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন, আর উত্তর হবে প্রাকৃতিক গ্যাস বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন 1 রান্নার কাজে জ্বালানি হিসেবে, 2 শিল্প প্রতিষ্ঠানে ও বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে, 3 সার শিল্পে কাঁচামাল হিসেবে। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান প্রধান গ্যাস ক্ষেত্রে কোথায় অবস্থিত। এই যে উত্তর, গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, নরসিংদী ও গাজীপুর জেলায় প্রধান গ্যাস ক্ষেত্রগুলো অবস্থিত। 3 নম্বর, বনজ সম্পদের মধ্যে বন্যপ্রাণী কেন গুরুত্বপূর্ণ। উত্তর, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তারা বনের বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করে। বন্যপ্রাণী না থাকলে বনজ পরিবেশ নষ্ট হয়, তাই বনজ সম্পদ বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম। 4 নম্বর, নদীর পানি কি কি কাজে ব্যবহৃত হয়। নদীর পানি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন কৃষিকাজে, মাছ চাষ করতে, বিদ্যুৎ উৎপাদনে ও মালামাল পরিবহনে। তো এই ছিল আমাদের 4টি প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন চলে যাবো নম্বরে। বর্ণনামূলক প্রশ্ন 2টি আছে। একে বলেছে বনজ সম্পদের গুরুত্ব লিখো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে উত্তর হবে ঘরবাড়ি নির্মাণ ও আসবাবপত্র তৈরি এবং খাদ্য আহরণে বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণীর আবাসস্থল এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব রয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ থেকে আমরা কাঠ পাই, যা দিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করা হয়। বন থেকে মধু, মোম, ফলমূল, লতাপাতা ও নানা ঔষধি উপকরণ পাওয়া যায়। তো তোমরা যদি ছোট করে লিখতে চাও এই যাই পর্যন্ত লিখে দিবা, যদি বড় করে লিখতে চাও তাহলে গুরুত্বপূর্ণ পর্যন্ত পুরোটাই লিখে দিবা, ঠিক আছে। তারপর চলে যাবো 2 নাম্বার। এটা অনেক বড় প্রশ্ন, আমি ছোট করে দিব। তো এখানে বলেছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় লিখো। উত্তর লিখবা বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন উপায়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যায়। আমাদের দেশে সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। খনিজ ও প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারই সীমিত। শিল্পের অধিকাংশ কাঁচামাল প্রাকৃতিক সম্পদ থেকে সংগ্রহ করা হয়। ভবিষ্যৎ বিবেচনা করে পরিকল্পিত আহরণ নিশ্চিত করতে হবে। সাশ্রয়ী ব্যবহারে অভ্যস্ত হতে হবে। তো তোমরা যদি চাও এই হতে হবে পর্যন্ত দিয়ে দিও, ঠিক আছে, আর নাইলে পুরোটা লিখে দিবা। এই যে এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই লিখে দিবা, ঠিক আছে, যদি কেউ বড় করে লিখতে চাও। আর যারা ছোট করে লিখতে চাও এই হবে পর্যন্ত দিলেই হয়ে যাবে। তো এই ছিল আমাদের 2টি প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 140 পৃষ্ঠা কমপ্লিট। তো পরবর্তীতে আমাদের এখানে আছে কত বলো তো। তো দেখো আমাদের অধ্যায় 14 আছে পরবর্তীতে। তো অধ্যায় 14 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।